চুপ করে রয়ে গেলাম, তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে, আমাকে সাপোর্ট করছেন, তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন? তাই তো মিশছেন, নাই তো বিরোধী করতেন। তাহলে আজকে কেউ মমতাকে বলল আল্লাহ, মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না, ভেতরে ভেতরে মজা লাগছে। আর এরপরে আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি, তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না, হলো না? মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফিক উলামাদের গায়ে লেগে গেছে, অনেক মুনাফিক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার, ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয়, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো আব্বাস সিদ্দিকী যেখানেই যাচ্ছে শাসকের ঘুম হারাম হয়ে যাচ্ছে।